রাষ্ট্র যখন একটা চুক্তি করে সেটা এরকম না যে আপনি ইচ্ছা করলে চুক্তি রাখলেন, চুক্তি শেষ করে ফেললেন। ব্যাপারটা এরকম না। এটা তো দুইটা ব্যক্তির চুক্তি না, দুইটা রাষ্ট্রের চুক্তি। এই চুক্তিটা নিয়ে তো আসলে অনেকদিন ধরে আলোচনা, কারণ এর আগের সরকারের নির্বাচনের মাত্র 3 দিন আগে চুক্তি। আমরা জানি যে পার্লামেন্টে এটা নিয়ে আলোচনা করেছেন একজন স্বতন্ত্র এমপি এবং অনেক অনেক যারা অ্যাক্টিভিস্ট আছেন তারাও কথা বলছেন। সরকারের ভাবনাটা একটা স্পষ্ট করে একটু জানতে চাই, আপনারা আসলে কি ভাবছেন? আসলে কি নিয়ে আলোচনা হলো আজকে? আচ্ছা, চুক্তিটা তো হয়েছে দুইটা দেশের মধ্যে, মার্কিন যুক্তরাষ্ট্র, বাংলাদেশ। কোনো রাষ্ট্র যখন একটা চুক্তি করে সেটা এরকম না যে আপনি ইচ্ছা করলে চুক্তি রাখলেন, চুক্তি শেষ করে ফেললেন। ব্যাপারটা এরকম না। এটা তো দুইটা ব্যক্তির চুক্তি না, দুইটা রাষ্ট্রের চুক্তি। আর যে কোনো চুক্তি দুইটা পক্ষের মধ্যে হয়, এবং দুইটা পক্ষ যখন কোনো একটা বিষয়ে আলোচনা করে, তো সংশ্লিষ্ট পক্ষ তো তার জিনিসগুলিকে সুবিধা পাওয়ার জন্য চেষ্টা করে। একটা চুক্তিতে কিছু ধারা হয়তো কোনো একটা পক্ষে থাকে, আবার কিছু একটা ধারা অন্য পক্ষের অনুকূলে থাকে। এই দুইটার সম্মেলনে, সমন্বয়ে উভয় পক্ষের জন্য একটা উইন উইন সিচুয়েশন তৈরি করার চেষ্টা হয়। তো এই চুক্তিটা একটা বাস্তবতা, এটা আমরা ইনহেরিট করেছি, উত্তরাধিকার সূত্রে পেয়েছি। এই চুক্তির থেকে যতটুকু সম্ভব আগামী দিনে ট্রেড এবং ইনভেস্টমেন্টের জন্য আমরা আমাদের অনুকূলে চুক্তিটাকে কাজে লাগাতে পারি, সেটাই হবে আমাদের আগামী দিনের প্রচেষ্টা। ধন্যবাদ। আসলে কি বললেন আজকে, মূলত আসল উদ্দেশ্যটা কি? আমাদের, আপনারা জানেন যে 301-এ একটা ইনভেস্টিগেশনের জন্য একটা প্রসেস জারি করেছেন, শুরু করেছেন, ইনিশিয়েট করেছেন মার্কিন যুক্তরাষ্ট্র। সেই বিষয়ে আমরা কিছু ব্যাখ্যা চেয়েছি। ওনারা সেই বিষয়টি, সেই ধারাটি কি সেটি সম্পর্কে আমাদের একটা ব্যাখ্যা দিয়েছেন। আর আমরা তো একটা চুক্তিতে আছি, একটা এগ্রিমেন্টে আছি, যদিও এটা এখনও এনফোর্স হয় নাই, কিন্তু একটা চুক্তিতে আছি। তার মধ্যেই এই ইনকোয়ারিটা ইনিশিয়েট হয়েছে। তো সেই বিষয়ে আমরা আমাদের অবজারভেশনটা তাদের জানিয়েছি। একটু বলা যায় কি কোন কোন অবজারভেশনগুলো মূলত এসেছে? অবজারভেশন যে এরকম একটা ইনকোয়ারি ইনিশিয়েট হওয়াটা না হলে আমরা সেটা অ্যাপ্রিসিয়েট করতাম, সেটা আমরা তাদের জানিয়েছি, যেহেতু ইতিমধ্যে তাদের সাথে আমাদের একটা চুক্তি হয়েছে। আর এটাও আমরা জানিয়েছি বাংলাদেশে কোনো কিছুর মধ্যেই কোনো ওভার ক্যাপাসিটি নাই। ওভার ক্যাপাসিটির সুযোগ কোথায়? আমরা বেশিরভাগ জিনিস আমরা ইম্পোর্ট করি, আর কিছু জিনিস যেটা আমাদের রপ্তানি সক্ষমতা আছে সেটার ওভার ক্যাপাসিটি, আমরা কোনো কোথাও ডাম্প করি না, ডাম্প করার আমাদের সুযোগই নাই। সেই অর্থনৈতিক বাস্তবতা আমাদের পক্ষে না যে কোনো কিছু ডাম্প করে বা আমাদের কস্ট প্রাইসের নিচে গিয়ে আমরা কোথাও পাঠাতে পারি, সেই অর্থনৈতিক সক্ষমতাই আমাদের নাই। আর আমাদের যে ফর্মাল সেক্টর, মূলত আমাদের রপ্তানি তো তৈরি পোশাক কেন্দ্রিক। তো সেইখানে সেই ফর্মাল সেক্টরটা এত বেশি স্ট্রিক্ট কমপ্লায়েন্সের মধ্যে আছে, সেখানে শিশু শ্রম বা অন্য কোনো ধরনের আইনের ব্যত্যয় হওয়ার কোনো সুযোগই নাই। এত স্ট্রিক্ট কমপ্লায়েন্স ক্রাইটেরিয়ার মধ্যে এটা অপারেট করে, এগুলি আমরা তাদেরকে জানিয়েছি। মাননীয় মন্ত্রী, যে চুক্তিটা আমরা করেছি এটা নিশ্চয় না এই সরকার করে না, আগে সরকার করেছে, যেহেতু দুটা দেশের সঙ্গে হয়েছে সেই চুক্তিটা এখনো আছে এবং যত সম্ভব এটা এখনো কার্যকর নয় অফিসিয়ালি। বাট একভাবে আমাদের বিজনেস পার্সনরা ওখানে গিয়ে মানে আবার বাইলেটারাল চুক্তি করেছেন, নিজেরা মতো করে বিভিন্ন আইটেম আনবেন, এখান থেকেও যাবে, যেমন আমরা বোয়িং আনতেছি ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই চুক্তিটা বাংলাদেশের স্বার্থের অনুকূলে নয়, এবং সেখানে বলা আছে বাংলাদেশ চাইলে এই চুক্তি বাতিলও করতে পারবে। আমরা কি সেই পথে যাব? যদি অনুকূলে না হয় যেতে পারি না? আপনার প্রশ্নের একটা স্পষ্ট উত্তর হচ্ছে, এই সরকারটা দেশের মানুষের নির্বাচিত সরকার। আমরা তো এই দেশের মানুষকে প্রতিনিধিত্ব করি, আর আমরা এই দেশের স্বার্থের অনুকূলে যাই তেমন কাজই করব। সেই জন্যই আমরা কমিটেড, এবং সেই জন্য এই দেশ পরিচালনার দায়িত্বে এই দেশের মানুষ আমাদের বসিয়েছে। একটা চুক্তির সেলফ কেয়ারিং এলিমেন্ট থাকে, এই চুক্তিরও সেলফ কেয়ারিং এলিমেন্ট আছে। আমাদের কাছে যদি কোনো সময় মনে হয় যে এই চুক্তির কোনো একটি ধারা বা একাধিক ধারা যেটি বাংলাদেশের স্বার্থের অনুকূল না, সেটাকে কারেক্ট করার প্রভিশনও এই চুক্তির মধ্যেই আছে। সুতরাং এটি নিয়ে অহেতুক আপনাদের চিন্তান্বিত হওয়ার বা আতঙ্কিত না হওয়ার জন্য আমি অনুরোধ করি।